মিশো থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম, তো ড্রেসটা আজকে এসেছে। ড্রেসটা চলো ড্রেসটা ওপেন করা যাক। এই সাইজে একটু বড় হবে, পরে আমি একেবারে আসছি। ওয়েট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রিয়া। নতুন একটা সকালে নতুন একটা ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালের কিছু বাসি কাজ ছেড়ে তারপরে আজকে ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নিই। ঘর পরিষ্কার বলতে যে জিনিসগুলো সচরাচর করা হয় না, একদমই টাইম পাওয়া হয় না, সেইগুলো ভাবলাম আজকে করে নিই। এই জানলাটা না অনেক দিন ধরেই দেখছি যে একটুখানি ধুলো পড়েছে, আর এই দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও ভালো। তো ভাবলাম যে ওয়েদারটা যখন ভালো আছে তখন কিনা একটু কাজকাম করেই নিই। কারণ যখন খুব গরম ছিল না দুদিন আগে, একদমই কাজ করতে ভাল লাগছিল না, জানো না, যেইটুকু দরকার সেইটুকুই করছিলাম। এক্সট্রা কিছু কাজ যেন করতেই ইচ্ছা করছিল না, কারণ গরমটা প্রচুরই পড়েছিল। 2 দিন ধরে একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা এখন ভালো, তো এখন তো কাজ করতেই হবে বলো। জানালাটা ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে তারপর বর বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আর এইদিকে টুকিটাকি কয়েকটা জিনিস নিয়ে এসেছে যেগুলো একদম শেষ হয়ে গেছিলো। হলুদ নিয়ে এসেছে, দেখতেই পারলে হলুদ না একদম শেষ হয়ে গেছিলো জানো তো কালকে। তো ওই জন্য বর আজকেই বাজার থেকে নিয়ে এসেছে। তাহলে বন্ধুরা, যারা যারা আমার ভিডিও আজকে একদম প্রথম দেখছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তোমাদের যদি আমার ভিডিওগুলোর কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে যুক্ত হয়ে আমার একটা নতুন বন্ধু হয়েও। আমাদের যেহেতু একা হাতেই সবটা করতে হয়, সেই জন্য নিজের কখন কোন কাজটা করব না নিজেই ঠিক করে নিই সেই কাজটা। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা ছেড়ে এখনও কিন্তু রান্নাবান্না কিচ্ছুই হয়নি, আর এইগুলো নিয়ে বসে পড়েছি জানো তো। কারণ এইগুলো ঢেলে না রাখলে না, এই মুড়ি আমাদের ঘরে এত ইঁদুর হয়েছে যে কি বলবো। মুড়ি যদি একটুখানি একদিনও যদি রেখে দিই প্যাকেট এনে না, পুরো একদম ফুটো করে দেবে জানো না। ওই জন্য আগে এনেছে, আগে ভাবলাম যে এগুলো সমস্ত ঢালাঢালি করে নিই, তারপর রান্নার দিকে যাব। আর এখন জানো তো অতটা বেলাও হয়নি, এখন ওই মোটামুটি 8টা মতো বাজে হয়তো। আমি ঘড়িটা ঠিক দেখিনি, ওই 8টা মতো বাজে। তো সেই কারণে ভাবলাম যে এই কাজগুলো আগে করে নিই, কারণ রান্নার মধ্যে একবার ঢুকে গেলে না এই কাজগুলো আর হয়ে ওঠে না জানো তো। আর এই লঙ্কা ছাড়াতে ছাড়াতে মায়ের কথা খুব মনে পড়ছিল। আমি না আগে লঙ্কা অত ছাড়িয়ে ওরকমভাবে রাখতাম না, এমনিই রেখে দিতাম। এতে লঙ্কা না নষ্টও হয় খুব জানো তো। তারপর আমার মা আমাকে বললো যে লঙ্কাগুলো এরকমভাবে বোটা ছাড়িয়ে রাখবি। তবু আমি কয়েকবার বোটা না ছাড়িয়েই রেখেছি। কিন্তু আমার মা যখনই আমাদের বাড়িতে আসে না, আমার মা আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়, বলতে গেলে অর্ধেকের বেশি কাজ মাই করে দেয়। তো তখন যখন লঙ্কা আনা হয় না, মা বসে বসে সব লঙ্কা কী সুন্দর ছাড়িয়ে রেখে দেয়। তাই লঙ্কাটা বাছতে বাছতে মায়ের কথা সত্যি খুব মনে পড়ছিল। মেয়ের কষ্ট মা ছাড়া আর কে বোঝে বলো। তো আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট ছোট্ট কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একটা বিশেষ সদস্য হয়ে থেকে যেও আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। লঙ্কা এরমভাবে বোটা ছাড়িয়ে একটা কন্টেনারের মধ্যে যদি রেখে দেওয়া যায় না, এতে কি বলো তো, লঙ্কা অনেক দিন বেশি ভালো থাকে। এরমভাবে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রাখলে ঠান্ডায় লঙ্কাটা খুবই ভালো থাকে। আর যদি বোটাটা না ছাড়িয়ে রাখো, আমি আগে যেটা করতাম আর কি, তাহলে না দেখতাম আমার লঙ্কা বেশি দিন যাচ্ছে না, কয়েকটা লঙ্কা লাস্টের দিকে আমার ঠিক নষ্ট হয়ে যেত, নয় পচে যেত। কিন্তু যবে থেকে এই আইডিয়াটা শুরু করেছি তবে থেকে দেখছি আমার একটা লঙ্কাও আমার নষ্ট হচ্ছে না। আর সত্যি কথা বলতে লঙ্কাগুলো অনেক দিন স্টোর করতে পারছি জানো তো।
তারপর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্না তো করতেই হবে বলো। বর বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছিল। আমি কিন্তু পাবদা মাছ সবাই যেমন সর্ষে দিয়ে করে, আমি না সর্ষেটা অত ভালো লাগে না আমার খেতে। ওই জন্য, আর বড় যেহেতু মাছ খায় না, আমি আর ছেলেই খাই, আর সর্ষেতে না খুবই অম্বল হয় আমার। সেই কারণে আমি পাবদা মাছ বলো এগুলো আমি জিরে বাটা দিয়েই করি। আজকে একটা ড্রেসের রিভিউ দেবো। থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম, তো ড্রেসটা আজকে এসেছে। ড্রেসটা আমি তোমাদের সাইডে দেখিয়ে দিচ্ছি ছবিটা, ওটাতে দেখে নাও। ওই ড্রেসটা অর্ডার করেছিলাম, দাম নিয়েছে হচ্ছে কি 247 টাকা। তো ড্রেসটা কেমন এসেছে কি এসেছে সম্পূর্ণটা তোমাদের সাথে ওপেন করব। এখনো দেখো আমি সিলও খুলিনি, কিছু ওপেনও কিন্তু করিনি। তো চলো ড্রেসটা ওপেন করা যাক। মিশো থেকে ড্রেসটা যে এরকম আসবে আমি ভাবতেও পারিনি। ড্রেসটা সম্পূর্ণ দেখো। তো এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম, কেমন এসছে এবার খুলে দেখতে হবে। ড্রেসটা কোয়ালিটিটা কিন্তু ভালোই, বাট আমি একেবারে তোমাদের সামনে পরে একেবারে আসছি। মনে হচ্ছে সাইজে একটু বড় হবে, তবু পরে আমি একেবারে আসছি। ওয়েট, দেখো ড্রেসটা পরে চলে এসেছি আমি। কিন্তু ড্রেসটা ফটোতে ছিল ফুল হাতা, আমার কিন্তু এতটা পর্যন্ত হাতাটা হয়েছে। আর এই দেখো এটাও হাতাটা এরকম, এইখানটা একদমই ফিটিংস না, মানে ঢিলা টাইপের। এই জায়গাটা মানে কেমন, এটা নায়রা কাটেরই কিন্তু, বাট ডিজাইনটা আমার ভালো লাগছে না। এখান থেকে সাইডে কাটা আছে, এতটা উপর থেকেই কাটাটা আছে। আমি তোমাদেরকে একবার সোফায় উঠে ভালো করে দেখাচ্ছি। এই দেখো ড্রেসটা দেখো পুরো এইরকম। আমার কিন্তু ড্রেসটা একদমই ভালো লাগছে না। এই যে দেখো ড্রেসটা এখান দিয়ে এরকম তো কাটা আছে সব। তোমাদের কেমন লাগলো ড্রেসটা? আমার কিন্তু ড্রেসটা একদমই ভালো লাগেনি, আমি ড্রেসটা রিটার্ন করে দেবো। সবার না নেট থেকে কেনাকাটি করলে ড্রেসগুলো তারা বলে যে আমার খুব ভালো এসেছে ভালো এসেছে, কিন্তু আমার এতদিনে একবারও পর্যন্ত মানে নেট থেকে কিছু অনলাইনে আর কি কিছু কেনাকাটি করার পর আমি আর কি স্যাটিসফাইড হয়েছি ড্রেসটাতে। তো বিকেলবেলা একটু বেরিয়ে গেছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম আমি, বর আর ছেলে মিলে। তো সেখান থেকেই বাড়িতে ফেরার পথে একটুখানি চাউমিন নিয়ে এসেছিলাম। রেস্টুরেন্টে বসে খেতে আর তখন ইচ্ছা করছিল না, সেই কারণে একেবারে বাড়ি নিয়েই চলে এসেছিলাম, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। গেছিলাম একটু ওপারে আমাদের অরবিন্দ রোডে ঘোরাঘুরি করতে। আমরা যে দোকানটা থেকে চাউমিনটা নিই না, অনেকটা পরিমাণ দেয় জানো তো। দেখো মানে আমরা 2 প্লেট নিয়েছি, কিন্তু 2 প্লেটেই আমাদের 3 প্লেট হয়ে গেছে। আমি, ছেলে আর বর 3 জনে মিলে এবার রাত্রের ডিনারটা করে নিচ্ছি। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো? যদি কিছু ব্লগে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একটা নতুন বন্ধু হয়ে থেকো। আর ততক্ষণ সবাই পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। টাটা অ্যান্ড গুড নাইট। আর চাউমিনটা কিন্তু অসাম ছিল যাকে বলে।